তোমার বন্ধুটি এলেন না? মানে তাকে কি সবসময় আলাদা করে ডাকতে হবে? না না, মানে সে কি সবসময় ভিআইপি ট্রিটমেন্ট প্রত্যাশা করে? না স্যার, ও কি করে আসবে? ওর তো ধুম জ্বর। মানে হ্যাঁ স্যার, আদি স্যার আর ম্যাম তো ওর কাছেই থেকে গেল, ওর জন্য তো আসতে পারলো না। স্টুডেন্টস, তোমরা কে কি খাবে? স্যার আমি চিকেন পকোড়া খাবো। কিন্তু আমি তো চিকেন খাই না। আমি মাটন পকোড়া খাবো। আচ্ছা, আমরা মাংসের সিঙ্গারা। হ্যাঁ একদম একদম স্যার আমরা মাংসের সিঙ্গারা খাবো। খুব ভালো। আর স্যার আমি একটু নুডলস খাবো, আর কিছু না। ঠিক আছে, তার মানে চিকেন পকোড়া, মাটন পকোড়া, মাংসের সিঙ্গারা, নুডলস, আর বাকিরা? আপনি যা অর্ডার দেবেন। হ্যাঁ ঠিক আছে, আমি অর্ডার দিয়ে দিচ্ছি। আর কোনো জুস টুস কোনো কিছু? স্যার হ্যাঁ স্যার কফি স্যার আমি জুস খাবো। আমরা সবাই জুস খাবো। ওকে শিওর। তোমরা সবাই এসে গেছো তো? তোমরা স্যার আর ম্যামকে বলো না? ঠিক আছে, আমি অর্ডারটা করে দিচ্ছি। শাশুড়ি তুমি একটু। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বলুন। কি ব্যাপার, তোমার বন্ধুটি এলেন না? মানে তাকে কি সবসময় আলাদা করে ডাকতে হবে? না না, মানে সে কি সবসময় ভিআইপি ট্রিটমেন্ট প্রত্যাশা করে? না স্যার, ও কি করে আসবে? ওর তো ধুম জ্বর। মানে হ্যাঁ স্যার, আদি স্যার আর ম্যাম তো ওর কাছেই থেকে গেল, ওর জন্য তো আসতে পারলো না। অবশ্য আপনাকে কথাটা বলতে বলেছিলেন, আমি তো সুযোগই পেলাম না আপনাকে বলার। তাছাড়া আমিও ভেবেছিলাম আসবো না, কিন্তু স্যার আর ম্যাম আমাকে প্রায় জোর করেই পাঠালেন। আর মোহরও বললো যে তুই যা, আমি তো একা নেই। ইনফ্যাক্ট তো স্যার আর ম্যামকেও বলেছিল আসার জন্য, কিন্তু ওনারা মোহরকে একা রেখে আসলেন না, ওর সাথেই থেকে গেলেন। হ্যাঁ, কিন্তু জ্বরটা এলো কি করে? এই তো একটু আগে রং টং খেলা হলো। বাল্যকের জ্বর নাকি? স্যার আমার মনে হয় ওর ঠান্ডা লেগেই ছিল, আর তারপরে এই রং ঠং খেলে কষে সাবান শ্যাম্পু করেছে, তারপরে হাঁচি মানে হ্যাচ্ছ, আর যথারীতি তারপরেই জ্বর। এখন তো কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, খুব জ্বর স্যার। ম্যাম তো জল পড়তে দিয়ে দিচ্ছেন। ও, তা এই ওষুধ খেয়েছে কি? হ্যাঁ, আদি স্যার মনে হয় ওষুধ দিয়েছেন। তাহলে তো ডাক্তার দেখাতে হবে। এখানে আবার ঠিকঠাক ডাক্তার পাওয়া যায় কি না জানি না তো। আদি স্যার তো ওকে ওষুধ দিয়েছেন, বলেছেন জ্বর কমে যাবে, তারপর কলকাতায় গিয়ে ডাক্তার দেখাবেন। দেখো, তোমার আদি স্যার বললে তো আর হলো না। আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে। তাছাড়া ওইখানে একটা এডুকেশনাল এক্সকারশনে এসেছে, তো ওর যদি কোনো বিপদ আপদ হয়, ওর যদি কোনো শরীর খারাপ হয়, তা সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আমাদের। তোমার আদি স্যার এই ধরনের কথা বলে কি করে আমি তো বুঝতে পারছি না। স্যার ঠিক আছে, আমরা তো এখন স্ন্যাক্স খেয়ে ফিরেই যাব, আপনি তখন তাহলে একবার ওকে দেখে নেবেন। একটা জিনিস কি জানো, বাইরে এসেও কোনো শান্তি নেই। তোমার এই বন্ধুটি কিন্তু কনস্ট্যান্ট প্রবলেম দিকে যায়। স্যার এভাবে বলছেন কেন? ও কি জ্বরটা নিজের ইচ্ছায় এনেছে?